কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের বিচার কোথায়? এই 24-এর গণহত্যায় কিভাবে পাখির মতো মায়ের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, এই 9 মাস হয়ে গেছে, বিচারের কিছুই দৃশ্যমান চলতেছে না। 12% আসামি ধরা মানে নেগলিজিবল, ভেরি নেগলিজিবল। আমি বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, মন দিয়ে দায়িত্ব পালন করেন, না হলে ক্ষমতার মস্তক থেকে চলে যান। ভোগ বিলাসিতা করার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়নি, ভোগ বিলাসিতা করার জন্য এতগুলো জীবন দেয়নি। আপনাদেরকে ভোগ বিলাসিতা করার জন্য আইজি সাহেবকে বলতে চাই, আপনি বলেন আমি আপনাদেরকে নাকি শহীদ পরিবার জায়গায় জায়গায় ভিলেন করে, আপনাদের বাবা ভিলেন করব কেন? আপনারা আসামি ধরেন, যেরকম ভাবে ছাত্র নং অধ্যায় নং তপ, আপনাদের তপ হচ্ছে আসামি গ্রেফতার করা, ভোগ বিলাসিতা করা না। স্বজন প্রীতি বন্ধ করেন। আমার হাজবেন্ড 20 জুলাই আমাদের বিকেল 5:30টায় শহীদ হন। ওনাকে বুকে গুলি করা হয়, ওনার পিঠ দিয়ে গুলি বের হয়ে গেছিল। আজও পর্যন্ত আমার ছেলে ভয় পায় হেলিকপ্টারের সাউন্ডে, কারণ ও হেলিকপ্টারের সাউন্ড পাইলে বলে মা গুলি করে মেরে ফেলবে। এই ভয়গুলো যে বাচ্চাদের মনে ঢুকছে, এই ভয়গুলো কি যথেষ্ট না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? প্রতিটা বাচ্চা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, উচ্চ শব্দে এখন আজকাল ভয় পায়। শুধু আমার বাচ্চা না, আপনাদের চোখের সামনে অলরেডি 2টা বাচ্চা হাঁটতেছে। ওদের ভবিষ্যৎ কি? হাজার না হলো 1500 শহীদ হয়েছে, তাদের ঘরে তো 1000 বাচ্চা তো আছে। সেই 1000 বাচ্চার ভবিষ্যৎগুলা কি? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত কি কোনো বাচ্চা নিয়ে আপনারা কাজ করছেন? বাচ্চাদের অধিকারগুলো নিয়ে কি আজ পর্যন্ত কোনো কাজ করছেন? কিংবা আমার মতো যে অসংখ্য মেয়েগুলো বিধবা হয়েছে, ওই মেয়েগুলো নিয়ে কি আজ পর্যন্ত কোনো কাজ করছেন? কোনো কাজ আজ পর্যন্ত আপনারা করেন নাই। আমি যেদিন আমার হাজব্যান্ডকে ঢাকা মেডিকেল নিয়ে গেছি, সেদিন তার গরম রক্ত আমি অনুভব করছি আমার জীবনের প্রথমবার। আমার পুরো শরীরটা রক্তে ভিজেছিল। আমি ঢাকা মেডিকেলে নিয়ে 2 চোখে দেখছি লাশের উপর লাশের স্তূপ। সেই লাশগুলো কি যথেষ্ট না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য? কেন আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে না? তাদের নিষিদ্ধ করার জন্য কেন এত তালবাহানা চলতেছে? আমার হাজব্যান্ড সহকারে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অসংখ্য ভাই বোন তাদের চোখ হাত পা হারাইছে। আমি অনেক জায়গায় গেছি, অনেক ভাইদের বলতে শুনছি তারা ট্রাভেল পছন্দ করতো, তাদের আজকে 2টা হাত নাই, তারা ঘুরতে পারতেছে না, চোখ নাই, ঘুরে দেখতে পারতেছে না, তারা আজকে গৃহবন্দী। মৃত্যু হয়নি কিন্তু মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করতেছে। এই যন্ত্রণাগুলো কি যথেষ্ট না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য? কেন আজ পর্যন্ত নিষিদ্ধ হইতেছে না? আমি নতুন যে দলটা আসতেছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, জুলাইটা ধারণ করবেন। যতগুলো আহত হয়েছে, যতগুলো মানুষ অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, তাদের দেখবেন। যতগুলো ফ্যামিলি শহীদ হয়েছে, আজ পর্যন্ত কোনো শহীদ পরিবারের আমি মনে করি ন্যায্যভাবে কেউ দেখাশোনা করছে, কেউ জিজ্ঞেস করছে কেমন আসতে। আমার তো আজ পর্যন্ত কেউ খবর নেয় নাই। আমি আমার ছেলে নিয়ে কেমন আসছি এতটুকু কেউ জিজ্ঞেস করে নাই। শুধুমাত্র জুলাই ফাউন্ডেশন দিতে, বাস আমাদের কর্তব্য হয়ে গেছে। কারণ এছাড়া কি আর কিছু করার নাই আমাদের নিয়ে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের নিয়ে যদি কাজ করার হয় সঠিকভাবে কাজ করেন, আর যদি না হয় সেটা আমাদের বলে দেন, আমরা আমাদের পথ বাছা নিব। চাকরির কথা বলতেছে, আজ পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা তাদের করে দেওয়া হয়েছে? যারা মারা গেছে তাদেরটা বাদ দেন, যাদের হাত পা নাই তাদের তো বাঁচতে হবে, তাদের চাকরিগুলো কই? তাদের কাছে কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হয়নি। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে বিভিন্ন পদে। কেন? তারা কেন বিভিন্ন পদে থাকবে? বিভিন্ন পদে যদি থাকতে হয়, শহীদ পরিবারের লোক কিংবা যোগ্য ফ্যামিলি থাকবে, যোগ্য লোক থাকবে, যেখানে বসে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আমি চাই আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, শহীদ পরিবারগুলোর উপর আপনার বিশেষ লক্ষ্য রাখবেন।